আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। পবিত্র মাহে রমাদান শুরু হয়ে গেছে। আর এই সময়টিতে আমাদের বেশ কিছু নিয়ম মেনে চললেই আমরা এই সিয়াম সাধনার যে মাসটি, সেই মাসটি যথাযথভাবে পালন করতে পারবো। তাহলে চলুন বেশ কিছু বিষয় নিয়ে আজকে আলোচনা করব, যে বিষয়গুলো আলোচনার প্রেক্ষিতে আপনি আপনার যে এই রমাদানের যে মাসটি রয়েছে বা সিয়াম সাধনার যে মাসটি রয়েছে, সেই মাসটিতে পরিপূর্ণভাবে নিজের তৃপ্তি অনুসারে রোজা কে উপভোগ করতে পারবেন এবং এই অশেষ নেয়ামতের যে বিষয়টি রয়েছে সেটি কিন্তু আপনি উপভোগ করতে পারবেন বা আপনি আপনার ভিতরে নিতে পারবেন। তাহলে চলুন আলোচনা শুরু করা যাক। সারাদিন রোজা রেখে তেষ্টা মেটানোর জন্য আমরা অনেকেই বিভিন্ন ধরনের পানীয়র জন্য খুব বেশি অতিষ্ঠ হয়ে পড়ি। অর্থাৎ আমি সারাদিন যখন রোজা রাখবো, তো রোজা রাখার পরে আমার এই যে অত্যাধিক পরিমাণে তেষ্টা লাগা, সেটা কিন্তু অবশ্যই প্রত্যেকটা মানুষের হবে। এবং এই সময়টিতে কোন ধরনের পানীয়গুলো আমরা গ্রহণ করব এবং কোন ধরনের শরবতগুলো বা কোন ফলের শরবতগুলো খাবো, সেই সকল বিষয় নিয়ে আজকে আলোচনা করব। কোন পানীয়টি খাবেন এবং কোন পানীয়টি বা কোন শরবতটি আপনি বেশি পরিমাণে খাবেন এবং কোন শরবত এবং কোন পানীয়টা আপনার শরীরের জন্য বেশি উপযোগী, সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। ইফতারের যে সময়টি, এই সময়টি বিভিন্ন ধরনের শরবত পানীয় থেকে অনেক কিছু আমরা পছন্দ করে থাকি, কিন্তু সেগুলোর ভিতরে কোনটা স্বাস্থ্যকর এবং সেটা আপনার স্বাস্থ্যের জন্য প্রযোজ্য কিনা, সেই বিষয়ে কিন্তু খেয়াল রাখতে হবে আপনাকে। সারাদিন রোজা থেকে অনেক বেশি পানি পান করাটা প্রত্যেকটা মানুষের জন্য জরুরি। অর্থাৎ ইফতারের পর থেকে সেহরির আগ পর্যন্ত একটু একটু করে কিন্তু আপনাকে অবশ্যই পানি পান করতে হবে। আর এই পানি পান করলেই আপনার যে ডিহাইড্রেশনটা বা পানি শূন্যতা, সেটা কিন্তু আপনি দূর করতে পারবেন। কিন্তু আমরা পানি কোন ধরনের পানিগুলো পান করব বা কোন পানিটি পান করা জরুরি, সেই বিষয়ে সঠিক তথ্য আমাদের জানা নেই। প্রথমেই যে পানিটির বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সাদা পানি। সাদা পানি সবার প্রথমেই প্রায়োরিটি পায়। অর্থাৎ আপনি রোজা থাকার পরে আপনার শরীরের যে ক্লান্তি বা তেষ্টা মেটানোর জন্য স্বাভাবিক যে পানিটি রয়েছে সেটি ভালো করে পান করতে হবে। আমি আগেই আলোচনা করেছি যে আপনি ইফতারের পর থেকে একটু একটু করে একদম সেহরি পর্যন্ত আপনার চাহিদা অনুসারে আপনি পানি পান করবেন, যাতে আপনার যে ডিহাইড্রেশনটা রয়েছে বা পানি শূন্যতা রয়েছে সেটি যাতে না হয় এবং সারাদিনের ক্লান্তিটা যাতে দূর হয়ে যায়। এরপরে যে পানিটি রয়েছে সেটি হচ্ছে ডাবের পানি। এই সময়টিতে আমাদের শরীরের ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে যায়। আর এই ইলেকট্রোলাইট ইমব্যালেন্সটাকে দূর করার জন্য ডাবের পানিতে প্রচুর পরিমাণে ইলেকট্রোলাইট রয়েছে। আর এটি গ্রহণ করলে আপনার শরীরের যে পানি শূন্যতা সেটি দূর হবে। এর পাশাপাশি ইলেকট্রোলাইটের যে ইমব্যালেন্সটা রয়েছে সেটিও কিন্তু দূর হয়ে যেতে পারে। তাই এর জন্য আপনি কোমল পানি পাশাপাশি ডাবের যে পানি রয়েছে সেটিও কিন্তু গ্রহণ করতে পারেন। আরেকটি বিষয় উল্লেখ করে রাখি যে এই সময়টিতে অবশ্যই চিনির পানি থেকে দূরে থাকো। অর্থাৎ সারাটা দিন রোজা রাখার পরে চিনিযুক্ত পানিকে অবশ্যই পরিহার করুন। চিনিযুক্ত খাবারটা বা চিনিযুক্ত পানির শরবতটা অবশ্যই খাবেন না। এই যে এক চিমটি লবণ বা একটু বিট সল্ট বা একটু পিঙ্ক সল্ট, এইটা মিশিয়ে কিন্তু আপনি একটি পানীয় তৈরি করে খেতে পারেন। এতে করে আপনার দুটো জিনিসের চাহিদা পূরণ হবে। ভিটামিন সির যে চাহিদাটা রয়েছে সেটি পূরণ হয়ে যাবে এবং আপনার যে পানি শূন্যতা রয়েছে সেটিও কিন্তু পূর্ণ হয়ে যাবে এবং ইলেকট্রোলাইট যেটি রয়েছে সেটির চাহিদাটা পূরণ হবে এবং ভিটামিন সি থাকার কারণে আপনার শরীরের যে ঘাটতি ছিল, অর্থাৎ আপনার পুষ্টির যে ঘাটতি ছিল, সেটিও কিন্তু পূর্ণ হয়ে যাবে। পাশাপাশি এই পূর্ণ রমজান মাসটিতে সম্পূর্ণ রমাদানে আপনার ঠান্ডা, কাশি, জ্বর, এই সকল যে রোগগুলো আছে সেগুলো অনেকাংশে কম হবে। এরপরে যে পানীয়টি রয়েছে সেটি হচ্ছে তেঁতুলের শরবত। অনেকেই শুনতে একটু অন্যরকম লাগছে যে সারাদিন রোজা রাখার পরে তেঁতুলের শরবত তৈরি করে খাবো। আমি সরাসরি ইফতারের সাথে সাথে খেতে বলছি না। আপনি যখন ইফতার করবেন তখন তেঁতুলের জুস তৈরি করে নিতে পারেন। ইফতার খাওয়ার পরে আপনি এটি গ্রহণ করতে পারেন। এতে করে আপনার যেটি হবে, যাদের উচ্চ রক্তচাপ রয়েছে, হাইপার টেনশন রয়েছে, তাদের এই জুসটি অনেক কার্যকারী একটি জুস হিসেবে কাজ করবে এবং
এতে যে ভিটামিন এবং মিনারেল রয়েছে সেটি আপনার যে ইফতারের যে ক্লান্তিটা, সারাদিনের যে ক্লান্তিটা, বা আপনি যে ইফতারের সময় অনেক জাঙ্ক ফুড বা এই টাইপের খাবারগুলো খেয়েছেন সেটি হজম হতেও কিন্তু অনেকটা অগ্রণী ভূমিকা পালন করবে। তাই আপনি এই সময়টিতে কিন্তু আপনার এই তেঁতুলের যে রস রয়েছে সেটি কিন্তু গ্রহণ করতে পারেন। এরপরে রয়েছে ফলের রস। আমরা বাসায় যে কোনো সতেজ ফল রয়েছে সেগুলো জুস তৈরি করে খেতে পারি। এতে করে আমাদের অনেক পরিমাণে আমরা অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার পাবো এবং ভিটামিনের এবং মিনারেলের যে চাহিদা রয়েছে সেটি কিন্তু পূরণ করতে পারবো। আবার অনেক ফলের সাথে ইসবগুলের ভুসি, চিয়া সিড, হ্যাঁ, এগুলো মিশিয়েও কিন্তু আমরা গ্রহণ করতে পারি। এবং অনেক সময় দেখা যায় যে ষষ্ঠী মধু যেটি পাওয়া যায় সেটিও কিন্তু আমরা এই জুসের সাথে তৈরি করে কিন্তু আমরা খেয়ে নিতে পারি। এরপর আরেকটি আপনি পানীয় গ্রহণ করতে পারেন, যেমন লাচ্ছি এবং লাবাং। এই লাচ্ছি, লাবাং দুইটাই কিন্তু টক দিয়ে তৈরি হয়। আপনি এইটা যদি তৈরি করে খেয়ে থাকেন তাহলে এটি আপনার প্রোবায়োটিক তৈরির একটা অন্যতম উপাদান হবে। আর আমাদের এই সময়টিতে খাবারের যে সমস্যাটা, অর্থাৎ খাবার হজম হওয়া, এই ধরনের গোলযোগ যেটি রয়েছে সেইটি কিন্তু দূর করার জন্য এই প্রোবায়োটিক একটা অগ্রণী ভূমিকা হিসেবে পালন করে থাকে। তাই আপনি এই সময় লাবাং বা টক দই, এইগুলো দিয়ে কিন্তু আপনি ইফতারের সময় একটা আইটেম রাখতে পারেন। এরপরে যে জুসটি রয়েছে সেটি হচ্ছে গাজরের জুস। বিশেষ করে বাচ্চা এবং বয়স্ক যারা রোজা রাখেন তাদের জন্য এটি অনেক উপকারী অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ একটি পানীয় খাবার বা পানীয় গাজরের জুস। এই গাজরের জুস এটি আপনার সারাদিনের যে ক্লান্তি আছে সেটি কিন্তু দূর করে দেবে এবং পরিপূর্ণ ভিটামিনের চাহিদা পূরণ করবে। এর পাশাপাশি আপনি আরেকটি খাবার গ্রহণ করতে পারেন, সেটি হচ্ছে হার্বাল চা। আমাদের অনেকেরই ইফতারের পরে চা খাওয়ার একটি অভ্যাস রয়েছে। আমরা যদি সেই চাটা যদি সেটা হার্বাল হয়, অর্থাৎ গ্রিন টি বা তুলসী পাতার চা বা পুদিনা পাতার চা, এটি খেতে পারি। এটা 1 কাপ বা 2 কাপ আপনি যদি গ্রহণ করেন ইফতার গ্রহণ করার পরে বা সেহরির আগে, এই সময়টিতে যদি আপনি এটি গ্রহণ করেন তাহলে এটি কিন্তু আপনার স্বাস্থ্যসম্মত পদ্ধতি অবলম্বন করা হলো এবং এ থেকে আপনার শারীরিক যে সচেতনতা এবং হজম হওয়ার যে বিষয়টি সেটি কিন্তু অনেকটা ডেভেলপ হবে এবং আপনার এই সময়টাতে রোগ আক্রান্ত হওয়া যে প্রবণতা রয়েছে সেটি কিন্তু দূর করে দেবে। এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে আখের গুড়ের শরবত। আমরা পানীয় যেটি গ্রহণ করি অনেকেরই অভ্যাস রয়েছে গুড়ের শরবত খাওয়া। তো আমরা এইখানে লবণের সাথে যদি হালকা আখের গুড়ের সাথে লবণ যুক্ত করে এটি গ্রহণ করি তাহলে এটি একটি স্যালাইন তৈরি হয়ে যাবে এবং এটি ইলেকট্রোলাইটের চাহিদা পূরণ করবে। এতে করে আপনার শরীরের যে ডিহাইড্রেট হয়ে গিয়েছিল সেটি কিন্তু দূর হবে, কোষ্ঠকাঠিন্য থাকলে সেটি দূর হয়ে যাবে এবং এটি আপনার এই রমজানের যে সময়টি, রোজা রাখার সময়টি, এইটির একটা উপযুক্ত খাবারে পরিণত হবে। এছাড়া ইফতারের যে সময়টি রয়েছে সেই সময়ে আপনি খাবারের সাথে খেজুর, বাদাম, পেঁপে বা আপনার পছন্দের অন্যান্য যে ফলগুলো আছে সেই ফলগুলো একত্রিত করে ব্লেন্ডিং করে একটা সুস্বাদু জুস তৈরি করে ফেলতে পারেন এবং সেটি অবশ্যই চিনির বিকল্প দিয়ে করতে হবে। আপনি চিনি ছাড়া করবেন। এটা আপনার জন্য স্বাস্থ্যসম্মত হবে এবং এটি করলে আপনার শরীরে সতেজ হয়ে যাবে এবং আপনি খুব সুন্দরভাবে এই মাহে রমজানের 30টি রোজা বা সিয়াম যে সাধনার যেটি রয়েছে সেটি পরিপূর্ণভাবে করতে পারবেন এবং অসুস্থ হওয়ার চান্স অনেকাংশে কমে যাবে। আর এই যে উল্লেখিত যে সকল জুস এবং শরবত বা পানীয়র কথা বললাম প্রত্যেকটি কিন্তু আপনার স্বাস্থ্যসম্মত এবং এটি গ্রহণ করলে এই রমজানের সময়টিতে আপনি আপনার উৎফুল্ল মনে আপনার যে সিয়াম সাধনা রয়েছে সেটি পালন করতে পারবেন। আমাদের এই চ্যানেলটিতে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে নতুন কোনো ভিডিও আসার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা চেষ্টা করব আপনার সঠিক পরামর্শ প্রদান করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।